आपकी আদালতে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ভারতের যারা বদনাম করে তাদের মুখ বন্ধ করতে পারেননি। ডক্টর জয়শঙ্কর সারা পৃথিবীর সংবাদপত্রে, নিউ ইয়র্ক টাইমসের মতো কাগজে, ওয়াশিংটন পোস্টে এটা ছাপা হয়েছে যে ভারতে মাইনরিটিদের ওপর, মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমাদের নিজেদের ফেভারিট রাহুল গান্ধীও যখন বাইরে যান তখন উনি বলেন যে এখানে তো বাঁচা মুশকিল হয়ে গেছে মুসলমানদের, কিন্তু কোনো জবাব দেওয়া হয় না। আপনি আগে এটা ভাবুন যে দেশের ভিতরে যে মিসইনফরমেশন দেন সেই বিষয়ে। কারণ কি হয় যে 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 এখানকার মিসইনফরমেশন আর বাইরের মিসইনফরমেশন এই দুটো কানেক্ট হয়ে যায়। কখনো কখনো আবার কানেকশন একটু লুজ হয়ে যায়, তখন লোক আবার বাইরে গিয়ে সেটাকে আবার পার্সোনালি কানেক্ট করে। জর্জ সোরসের মতো মানুষ বলেছেন যে ভারতে যে মুসলমানরা আছেন তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে, সিটিজেনশিপ ছিনিয়ে নেওয়া হবে, এরকম প্রচার হচ্ছে। রজতবাবু উনি কনফারেন্সে ইউরোপে বলেছিলেন মিলিয়ন্স। এখন এই সংখ্যাটা দেখুন, মিলিয়ন্স মানে 10 লাখ। মিলিয়ন্স অফ মুসলিম উইল লুজ দেয়ার সিটিজেনশিপ। তো এটা ওনার কথা ছিল, রেকর্ডে আছে এটা। আমি শুধু এদের কথা বলছি না, আরো লোক রয়েছে, অনেক লোক। বারাক ওবামাও প্রশ্ন করেছিলেন যখন আপনি ইউএসএ তে ছিলেন। উনি জনসমক্ষে কিছু টিপ্পনি দিয়েছিলেন। এই যে লেফট লিবারেল পৃথিবী, তারা মোদী সরকারের সফলতা বরদাস্ত করতে পারছে না। ওদের মনে হয় যে ওদের যে হাতে গোনা কয়েকটা বন্ধু রয়েছে, যখন তাদের পলিটিক্যাল সাকসেস জুটছে না তখন ওদের সাপোর্টে কিছু বলা উচিত। না না, ওরা তো বলে যে উনি হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন, নরেন্দ্র মোদী হিন্দু ন্যাশনালিস্ট। নরেন্দ্র মোদী তো ন্যাশনালিস্ট বটেই, সে তো খুব পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আমি ওদেরকে বলি যে আপনারা যখন শপথ নেন তখন কিসের উপর হাত রেখে নেন? বাইবেলে হাত রেখে নেন তো নেন নাকি? আমাদের উপর এই দোষারোপ করাটা খুবই সহজ। দেখুন, ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তো বলেন যে আমার গর্ব হয় যে আমি একজন হিন্দু। উনি পুজো পাঠও করেন, রাখি বন্ধনও পালন করেন, দেওয়ালি পালন করেন। এখানে এসেছিলেন তো মন্দিরেও গিয়েছিলেন। ওনার ব্যাপারে তো কেউ কিছু বলে না। এটা হলো এক ধরনের পলিটিক্যাল অ্যাটাক। এটা হলো একটা পলিটিক্যাল অ্যাটাক। আর আপনি যে কোনো ওয়েস্টার্ন নিউজ পেপার যদি দেখেন, লেখা থাকে তারা বলবে হিন্দু ন্যাশনালিস্ট মোদি গভর্নমেন্ট। ওকে, তো আপনারা নিজের সম্বন্ধে কেন বলছেন? আপনিও বলুন না যে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট বা যা হোক কিছু, অথবা ক্রিশ্চিয়ান যা হোক পার্টি। আর এর মোকাবিলা তখনই হবে যখন আমরা দেখাতে পারবো যে ভারতের যে পাবলিক রয়েছে তারা সরকারের উপরে পুরো বিশ্বাস করে। আর আমাদের এখানে সরকার কি না করেছে? তারা মানুষের জন্য খাবার ব্যবস্থা করেছে, লোন দিয়েছে, ফাইন্যান্সিয়াল মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেছে, আবাস যোজনায় অনেক বাড়ি দিয়েছে, মানুষদের হেলথ অ্যাক্সেস দিয়েছে, এই জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারতে মানুষদের পেনশন দিয়েছে, কৃষকদের ফার্টিলাইজার আর বীজের জন্য যে টাকা পয়সা পায় সম্মান নিধিতে। আপনি আমাকে বলুন যে এতে কি বিভেদ করা হয়েছে? কোথাও এমন কোন সিচুয়েশন ছিল যে কেউ বলতে পারবে যে আমার নাম হলো অমুক আর তার জন্য আমাকে এটা দেওয়া হয়নি? এরকম হয় না, এসব চর্চা বিকশিত দেশে হয় না। এবং আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে ভারতের মানুষ এটা বুঝতে পারবে। আমি আপনার কথা মেনে নিচ্ছি যে যত যোজনা আছে সরকারের, কোথাও হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করা হয়নি। কিন্তু মুসলমানদের সম্বন্ধে একটা ইমপ্রেশন অবশ্যই ওদের মধ্যে ক্রিয়েট হয়েছে যে এই সরকার আমাদের বিরুদ্ধে। কখনো মব লিঞ্চিং এর ঘটনা ঘটছে, কখনো রাইটস হচ্ছে। তো ওদের মনে হবেই যে আমাদের বিরুদ্ধেই বেশি অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে অন্য ওদের দেশে এই সমস্ত ইনসিডেন্টস হয় না? কিন্তু আপনি দেখুন যে ওরা কিভাবে সেই সব ম্যানেজ করে, ওদের কতটা প্রশ্রয় দেয় বা দেয় না। আপনি দেখুন ইউরোপে কি ঘটে যাচ্ছে, ইউকেতে কি হচ্ছে, ইউএসএতে কি হচ্ছে। তো এই যে কনভারসেশনটা খুব ওয়ান সাইডেড কনভারসেশন। আরো একটা এরিয়া আছে শোনায় কিন্তু নিজেরা শোনার জন্য প্রস্তুত নয়। আর যদি ঘুরিয়ে ওদের শোনানো হয় তখন ওদের গায়ে লাগে। আমি শুনেছি যে আপনি কানাডার প্রাইম মিনিস্টারকে খালিস্তানি অ্যাক্টিভিস্টদের সম্পর্কে বলেছেন, তো ওনার খারাপ লেগেছে? না, কানাডার সঙ্গে যা কিছু আছে আমাদের বেশ কিছু বছর ধরে আমাদের কথা চলছে যে আমাদের যে ওখানকার যে খালিস্তানিরা আছে তাদের জন্য যে স্পেস আছে সেটা যথেষ্ট। এমনও খবর এসেছে যে স্যারে তো ওরা অ্যালাউ করেছে যে অ্যান্টি ইন্ডিয়া রেফারেন্ডাম করতে পারে।
না, আমিও এই রিপোর্টটা দেখেছি। তো আমি বলবো যে আমাদের সম্পর্কের জন্য এটা মোটেই ঠিক না। আমার মনে হয় যে স্বয়ং কানাডার পক্ষেও এটা ভালো নয়, কারণ এই ধরনের শক্তি যেরকম হয় আর যার সঙ্গে বিচ্ছিন্নতাবাদও জুড়ে যায়, ক্ষতিকর চরিত্রের যারা থাকে। কিন্তু দেখুন না, এত সাহস বেড়ে গেছে যে লন্ডনেও আমাদের হাই কমিশনের ওপর খালিস্তানের পতাকা উড়িয়ে দিয়েছিল। রক্ত তো গরম হবেই। আমরা যা করেছি তা হলো এ বিষয়ে খুব স্ট্রংলি ইউকে গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছি, আর ওরা ওদের তরফ থেকে হাই কমিশনের সুরক্ষাও বাড়িয়ে দিয়েছে। এতে যাদের যাদের হাত ছিল এর মধ্যে তাদের বিরুদ্ধে আমার মনে হয় কিছু অ্যাকশনও নিয়েছে। এফআইআর আমরা এখানে দায়ের করেছি, এখন এখান থেকে থোড়েই পুলিশ খালিস্তানিদের ধরার জন্য ওখানে যাবে। ইউকেতেও যতটুকু আমি জানতে পেরেছি ওখানেও কিছু কেস শুরু করা হয়েছে। আর আমাদের এফআইআর তো অবশ্যই দায়ের করা উচিত। আর যা হয়েছে তা তো ভারতের জমিতে হয়েছে, যে ভারতের হাই কমিশন সেটা তো ভারতের জমিতেই। আগে তো আমরা বলতাম যে পাকিস্তান এসব করাচ্ছে, আইএসআই এসব করাচ্ছে, এখন তো ওদের নিজেদেরই খাবার জোটাতে হিমশিম, তা ওরা কি করে করাবে? না, ওনার অবস্থা যে খুবই খারাপ সেটা আমি মানি, আর নিশ্চয়ই সেটার একটা কারণ আছে, আর অবশ্যই সেটা ওনার ভাবা উচিত যে ওরা এই পরিস্থিতিতে কিভাবে পৌঁছলো। কারণ ওরা ডেভেলপমেন্টকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। ওদের যে পুরো ফোকাস ছিল তা ছিল ওদের ফৌজের ওপরে, সন্ত্রাসবাদের উপর। ডিপ্লোম্যাটিক্যালি যথেষ্ট টাইট করে দিয়েছেন আপনি। আমি শুনেছি যে প্রেসিডেন্ট বাইডেনকে রিকোয়েস্ট করেছে, প্রিন্স সালমানকে অনেক রিকোয়েস্ট করেছে যে 1 ঘন্টার জন্য এখান থেকে ঘুরে যেতে, যাতে ওদের সম্মান বাড়ে। না, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে অনুরোধ করেন। কারণ আগে তো এমন হতো যে যদি ইউএসএ প্রেসিডেন্ট ইন্ডিয়া আসতেন তো যাতায়াতের পথে পাকিস্তানে থামবেন, অথবা সৌদি প্রিন্স এলে ওখানেও থামবেন, কিন্তু এখন এসব বন্ধ হয়ে গেছে। দেখুন, এটা এক ধরনের পরম্পরা ছিল, আর এটা ছিল কারণ মানুষেরা ইন্ডিয়া পাকিস্তানকে, আমি 1956-এর আশেপাশের কথা বলছি, 70s-এও ছিল, মানুষেরা আসলে মানে আমাদের একই স্তরের মনে করত। হ্যাঁ, তাই যখন, আর এটা আপনি হয়তো দেখে থাকবেন যে বছর বছর যারা এখানে আসতো, মানে এক জায়গা থেকে আর একটা জায়গা ওদের যেতেই হতো। কিন্তু গত আমি বলবো যে 9-10 বছরে এই যে প্রক্রিয়াটা সেটা বন্ধ হয়ে গেছে। আর আজকাল মানুষের ইন্টারেস্ট, কারণ পৃথিবী দেখুন, সারা পৃথিবীর কিসে ইন্টারেস্ট? পৃথিবীর ইন্টারেস্ট হলো টেকনোলজিতে, ট্যালেন্টে ইন্টারেস্ট, ইকোনমিতে আছে, সুরক্ষায় আছে। ওরা মনে করে যে আরে এই দেশটা যে আছে, যদি পৃথিবীতে এত কিছু সমস্যা থাকে তো এরা কমপক্ষে তো কিছু করবে আমাদের সবার সঙ্গে মিলেমিশে। এখন এই প্রত্যাশা আমাদের উপর রাখতে পারে, ওদের উপরে কি প্রত্যাশা রাখবে? তো এখন যদি প্রত্যাশাই না থাকে তাহলে কে যাবে ওখানে? দেখুন, একটা সময় পর্যন্ত আমরা দেখতাম যে টার্কিও ওদের সঙ্গে আছে, কিন্তু এখন আমি দেখছি যে টার্কিও বলছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারতেরও মেম্বার হওয়া উচিত। যদি আমরা ইকোনমিক্যালি নাম্বার 5 হয়ে থাকি এবং আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পপুলেশনে নাম্বার 1, যদি আপনি লোকের কাছে প্রশ্ন করেন যে টেকনোলজির সঙ্গে 3টে দেশকে জুড়ে দিন পৃথিবীর, তো ওরা ভারতের নাম নেবে। তো আমাদের যে ছবি সেটা বদলে গিয়েছে, লোক বুঝতে পারে, দেশ বুঝতে পারে, বিশেষ করে যে দায়িত্বশীল দেশগুলো রয়েছে এখন, তুর্কি যে G20 সদস্য, তো ওরা এটা মনে করে যে ভারতের এতে যোগ দেওয়া উচিত, কারণ ওরা অনুভব করেছে, দেখেছে ওদের ওখানে ভূমিকম্প হলে আমরা হলাম সেই দেশ, যে সব প্রথম দেশ, যে মানে সব দেশের মধ্যে যে ওখানে গিয়ে আর আমাদের ডিজাস্টার রেস্কিউ টিম ওখানে একটা ফিল্ড হসপিটাল ওখানে স্থাপন করেছিল। তারা ওখান থেকে লোককে বাঁচিয়েও ছিল। যে ডগ স্কোয়াড ছিল ওখানে, তারা কিছু মানুষকে বাঁচিয়েছিল ওখানে। তো এই ধরনের ঘটনা থেকে যা হয় তা হলো পৃথিবীর দৃষ্টি ভারতের প্রতি বদলে যায়। তো আপনার এখানে কিছু তো একটা ফিলিংস নিশ্চয়ই হয়, তাই না? তো পাকিস্তানের কিছু ফিউচার আছে? আমরা কি পরের প্রশ্নে যেতে পারি? পরের প্রশ্ন জনতা থেকে নেওয়া যাক। আমরা অনেক ছবি আর ভিডিও দেখেছি পিওকে থেকে। ওখানকার লোকজন মোদী সরকারের থেকে এই ডিমান্ড করে যে তাদেরকে যেন ইন্ডিয়াতে নিয়ে নেওয়া হয়। মোদী সরকার কি তাদের সাহায্য করবে? প্রায় 30 বছর আগে
আমাদের সংসদ থেকে এটা পাশ হয়েছিল এবং সংসদে এটা রেজলিউশন নেওয়া হয়েছিল যে পিওকে হলো ভারতের ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন সো। তো এখন যেটা আছে সেটা আছে, আমরা উত্তরাধিকার সূত্রে এই সমস্যাটা পেয়েছি। তো ভবিষ্যতে যা হবে সেটা আমরা তখন দেখব, কারণ আপনারা জানেন যে এখনো যে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আর পৃথিবী বদলে যাচ্ছে, ভারতও বদলে যাচ্ছে, পাকিস্তানেও পরিবর্তন হচ্ছে। ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা এখনই বলা খুবই মুশকিলের একটা ব্যাপার। সেই জন্যই প্রশ্ন করছি, পাকিস্তানের ম্যাপও কি কিছুটা বদলাবে? না, পিওকে যেটা পাকিস্তানের মানচিত্রে নয়, ভারতের মানচিত্রে রয়েছে।